আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা জীববিজ্ঞানের ৬ অধ্যায়ের রক্ত নিয়ে কিছু আলোচনা করব। রক্তের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে মানবদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এই অংশ হচ্ছে রক্ত। রক্ত সংজ্ঞাটা যদি দিই তাহলে রক্তের সংজ্ঞাটা এভাবে দিতে পারি আমরা যে রক্ত একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। আমি এবার বলি, রক্ত একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। রক্ত আমাদের শরীরে এই শাখা উপশাখা ধমনী মহাধমনী কৈশিক জালিকা দিয়ে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই রক্তটা আমাদের এই অবিশুদ্ধ অবস্থায় ফুসফুসে আসে, এই হৃৎপিণ্ডে আসে, তারপর বিশুদ্ধ অবস্থায় যায়। আচ্ছা, সেটা আমাদের পরবর্তী টপিক। বাট রক্ত আমাদের শরীরে দুই প্রকার, একটা হলো রক্তরস আর একটা হলো রক্তকণিকা। ১ নম্বর হলো রক্তরস, ২ নম্বর হলো রক্তকণিকা। ১ নম্বর হলো রক্তরস, রক্তরস ও ২ নম্বর হলো রক্তকণিকা। রক্তকণিকা। আচ্ছা, যাই হোক, রক্তরস এবং রক্তকণিকা। এই যে রক্তরস এবং রক্তকণিকা, আচ্ছা, রক্তরস এটা আমাদের শরীরে পাওয়া যায় ৫৫% এবং রক্তকণিকাটা আমাদের শরীরে পাওয়া যায় 45%। ওকে, তাহলে এই রক্তরস কি? আসি আমাদের রক্তরসে। এই রক্তরসে যদি আসি, আমি লিখলাম না, রক্তরস হলো রক্তের এই বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। এই রক্তরসটা রক্তের বর্ণহীন, লিখে দিই, রক্তের বর্ণহীন, এতটুকু লিখলাম, রক্তের বর্ণহীন। রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। আর রক্তকণিকাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। রক্তকণিকাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি? এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লিখলাম আমি এখানে 1 লোহিত লোহিত রক্ত কণিকা, 2 শ্বেত রক্তকণিকা, 3 অনুচক্রিকা। অনুচক্রিকা। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মূল কাজটি হলো এই রক্তকণিকা নিয়ে, রক্তকণিকার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নিয়ে। এখন এখানে এই 3টি রক্তের জন্ম মৃত্যু, মানে কতদিন এদের গড় আয়ু, কি করে না করে, এগুলো আমাদের মনে রাখতে বেশ বিশাল মানে পরিশ্রম করতে হয়, মুখস্থ করতে হয়। আমরা যদি একটি চার্টের মাধ্যমে দেখি তাহলে খুব সুন্দর হবে। আচ্ছা, এগুলো আমি একটু মুছলাম সুন্দর করে চার্টটা লিখলাম। দাঁড়াও, সব মুছলাম, আমি এখন লিখতেছি, চারটা লিখতেছি। রক্ত, রক্ত, দিলাম লোহিত, লোহিত রক্তকণিকা, এখানে দিলাম শ্বেত, শ্বেত কণিকা, আর এখানে দিলাম অনুচক্রিকা। এখানে দিলাম কি? অনুচক্রিকা। এখন দেখো ভাই, এই 3টা রক্তকে যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে এখানে দেখবে এই রক্তগুলার মধ্যে, তো আমি এইভাবে দিলাম, এই রক্তগুলার মধ্যে এইরকম থাকে। ধরো এখানে জন্ম থাকবে, রক্তর জন্ম আছে, তারপর তারপর জন্মের পরে মানুষ কি করে? কাজ করে, তাই না? এখানে আমরা কাজ দিলাম, আমাদের কাজ আছে রক্তের। তারপর কি করি আমরা? এই আমাদের দেখতে কেমন? ধরো আমাদের দেখতেও তো চেনার জন্য তো দেখতে
একটা পরিচিতি লাগবে না, তাই আমাদের দেখতে দেখলাম দেখতে দেখতে কেমন। তারপরে যদি দেখি তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এই এতে এতে কি নিউক্লিয়াস আছে কি নাই। আমরা বলি না যে এই মানুষটার ভিতরে কি আদর্শ আছে বা সততা আছে কি নাই যাচাই করি। এরকম ধরো আমরা এখানে লিখলাম যে এখানে নিউক্লিয়াস আছে কি নাই, নিউক্লিয়াস নিউক্লিয়াস আমি লিখলাম, ওয়েট, নিউক্লিয়াস নিউক্লিয়াস অবশেষে নিউক্লিয়াসের পর অবশেষে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো প্রতি কিউবিক মিলিমিটারে এর সংখ্যা, আমরা শুধু এর সংখ্যা লিখলাম, এর সংখ্যা লিখলাম। আর মৃত্যু মৃত্যু তো অবশ্যই লিখতে হবে তাই না, তাই আমরা মৃত্যু না লিখে এর গড় আয়ু লিখলাম, এর গড় আয়ু লিখলাম। এখানে যদি দিই আমরা গড় আয়ু, গড় আয়ু, গড় আয়ু দিলাম। তো প্রায় কভার হয়ে গেছে, যে রক্তের মধ্যে যা যা থাকে প্রায় সব কভার হয়ে গেছে। আমি দেখি না স্যার আর কিছু আছে এটার মধ্যে। যাই হোক, এখন আমরা যদি সেম এগুলোর ক্ষেত্রেও সেম হবে, ধরো আমি এখানে দিয়ে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, সেম এটা ওইভাবে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা এখানে জন্ম, এই যে লোহিত রক্তকণিকার জন্মটা হবে লাল অস্থিমজ্জায়, লাল অস্থিমজ্জায়, লালটা মনে হয় বোঝা যাচ্ছে না, লাল অস্থিমজ্জায়। আচ্ছা, কাজ কি? এর কাজ হলো এই লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন সমৃদ্ধ, এই অক্সিজেন ও কার্বন ডাই না 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 অক্সিজেন সমৃদ্ধ রক্তকে পরিবহন করা। আচ্ছা, এখানে লিখি আমরা O2 দিলাম, সমৃদ্ধ রক্ত পরিবহন করা। আচ্ছা, করা লিখলাম না, দেখতে এটা দি এই কিসের মতো, দেখতে এটা দি অবতল বৃত্তের মতো। চিনা কিন্তু খুব জরুরি, এগুলা থেকে মাস্ট প্রশ্ন আসবেই। আর তোমাদেরকে চিত্র যদি দেয় তাহলে তো চিনতে হবে তাই না। দেখতে দি অবতল বৃত্তের মতো, দেখতে দি অবতল বৃত্তের মতো। আচ্ছা, তারপরে নিউক্লিয়াস আছে কি নেই, এখানে নেই, নিউক্লিয়াস কি হবে, নেই হবে। তারপরে এর সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে কিরকম, 50 লক্ষ সম্ভবত, দেখে নিই, 50 লক্ষ, হ্যাঁ 50 লক্ষ, তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখলে দেখতে পারো। তারপর গড় আয়ু সব থেকে এই লোহিত রক্তকণিকারই বেশি থাকে, এই 120 দিন থেকে 4 মাস, 120 দিন অথবা 4 মাস, 120 দিন অথবা 4 মাস, 120 দিন অথবা 4 মাস। আচ্ছা, যাই হোক, দাঁড়িয়ে দিলাম। শেষ আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে যা ছিল, এই পরিচয়ের ক্ষেত্রে যা প্রয়োজন আছিল সব আমাদের কভার হয়ে গেল। এখান থেকে প্রশ্ন যদি আসে, তোমরা মানে একটা ধারণাও যদি পেয়ে থাকো যে বিজ্ঞান হলো ভাই কিওয়ার্ডের মতো, যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই এনাফ, আর প্রয়োজন নেই। যাই হোক, আমাদের শ্বেত রক্তকণিকা আমরা চলে যাই। এখানে আমরা সেম, এখানে জন্ম কিসে, জন্ম নাই, এখানে জন্ম দেওয়া নাই, তোমরা বইয়ের মধ্যে দেখতে পারো। তারপরে এখানে কাজ আছে, আমি আর এইগুলা আমি এই যে এখান থেকে এই যে এই এতটুকু আমি আর লিখতেছি না, তোমরা কপি করবে, কি করবে, কপি, কপি করে পেস্ট করে দিবে। আচ্ছা, এখানে কাজ কি, আমরা প্রথমটা তো এই পাইলাম না, দ্বিতীয় নম্বরে কাজ কি, কাজ হলো এই এখানে জীবাণু ধ্বংস করে। কিভাবে জীবাণু ধ্বংস করে, ফেটোসাইটোসিস
এই বিক্রিয়ার মাধ্যমে, ফেটোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আচ্ছা, আমি এখানে লিখলাম ফেটোসাইটোসিস, লেখাটা দেখা যাচ্ছে না, ফেটোসাইটোসিস বানানো হয়েছে ভাই, ফেটোসাইটোসিস। আমি একটু অসুস্থ, যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। একটু জ্বর আসছিল আর সর্দি কাশি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিছু ভালো আছি, সবাই দোয়া করবে। যাই হোক আমরা এখানে দেখি ফেটোসাইটোসিস প্রক্রিয়ায়, ফেটোসাইটোসিস প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ফেটোসাইটোসিস প্রক্রিয়া কি করে? জীবাণু ধ্বংস করে। কি? জীবাণু ধ্বংস করে। কি করে? ফেটোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আচ্ছা, যাই হোক শেষের দিকে যদি আমরা দেখি তাহলে, আচ্ছা শেষ কি বলি এখন, তারপরে কি আছে? তারপরে আছে এখানে এই এটা দেখতে কেমন, আর আছে এতে নিউক্লিয়াস আছে কিনা, গড়ায়ু। আচ্ছা, এটা আর কোনো আকৃতি নেই, এটি আমি এবার মতো আকৃতি পরিবর্তন করাচ্ছি, এটা লিখে এর কোনো আকৃতি নেই, এটি এবার মতো কি পরিবর্তন করে? আকৃতি পরিবর্তন করে। আকৃতি পরিবর্তন করে, পরিবর্তন করে। আচ্ছা, তারপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। তারপর তারপর কি? নিউক্লিয়াসের পরে কি? এর সংখ্যা, এর সংখ্যা দেওয়া নাই এখানে, আর তোমরা দেখতে পারো বইয়ে যদি দেখায়, আমি বইতেই দেখতেছি নাই, আমাদের তো পুরান, আমার কাছে পুরান বই, তোমরা নতুন বইয়ে দেখতে পারো। যাই হোক, আর লাস্টের দিকে আছে যেহেতু জন্ম আছে মৃত্যু তো থাকবে, গড়ায়ু, গড়ায়ু, গড় আয়ু, এর গড় আয়ু হলো 1 থেকে 15 দিন। দাঁড়াও, গড় আয়ু 1 থেকে 15 দিন পর্যন্ত হয়। শেষ, আমাদের এর কাজও শেষ। দাঁড়াও আমি এই ব্যবস্থাটা করে দিই। দেখো ভাই তোমরা, আমরা যদি এখন দেখি, 1 মিনিট দাঁড়াও, আমরা যদি এখন দেখি যে অনুচক্রিকাটার দিকে, তাহলে এখানে আমাদের প্রথমে কি আসবে? জন্ম আসবে। জন্মটা হয় এই অস্থিমজ্জার বৃহত্তাকার কোষের মধ্যে। এই অনুচক্রিকার জন্ম কোথায় হয়? লিখতেছি, দাঁড়াও, অস্থি মজ্জার বৃহৎ আকার কোষে। আচ্ছা, তারপরে কি? তারপরে হলো, আচ্ছা তারপরে কি? এটা কাজ কি? এটার কাজ হলো রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এর কাজ হলো রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, তাই না? সাহায্য করে, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তারপরে অবশেষে এই কি এর, আচ্ছা এটি দেখতে গোলাকার বা ডিম্বাকার, রড আকার হতে পারে। এটি দেখতে গোলাকার, ডিম্বাকার, রড আকার হতে পারে। আচ্ছা, তারপরে এতে নিউক্লিয়াস নেই, এটি গোলাকার
বা বাকার হতে পারে। তারপরে নিউক্লিয়াস কি আছে না? এতে নিউক্লিয়াস নেই, এতে নেই, এতে নিউক্লিয়াস নেই। তারপরে অবশেষে কি আছে? অবশেষে আমাদের দেখতে হবে মৃত্যুর বিষয়টা। অবশেষে গড় আয়ু, অবশেষে কি গড় আয়ু দেখা মনে হয় যাচ্ছে না ভাই, তাই না? লিখে নিই আগে। গড় আয়ু কতদিন? এখানে গড় আয়ু হবে 1 থেকে না 5 থেকে 10 দিন, 5 থেকে 10 দিন। দেখা যাচ্ছে ভাই? দেখো তো, হ্যাঁ দেখা যাচ্ছে। যাই হোক ভাই, প্রচন্ড গরম। এখন দেখো এই যে 3টা রক্তের আমি এই যে ক্লুগুলা দিতেছি, এই ক্লুগুলা এখন যদি তোমরা স্ক্রিনশটটা নেও, স্ক্রিনশটটা নিয়ে যদি এগুলা তোমরা মুখস্থ করতে পারো, তাহলে রক্ত নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়ত হলো গিয়া কিওয়ার্ড হিসাবে তোমরা মনে রাখতে পারো, এই রক্ত নিয়ে আর মুখস্থর ঝামেলায় নিজেরা মুখস্থ করতে পারো বই থেকে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ মুখস্থ করো। বা যাদের সমস্যা এগুলা তোমরা স্ক্রিনশট দিয়ে মুখস্থ করতে পারো, তাহলে আমাদের পরবর্তীতে যে সিকিউ সলভিং ক্লাসটা আসতেছে বা আসবে, সেই ক্লাসের মধ্যে এই তোমরা দেখবে অনেক ইজি হয়ে গেছে তোমাদের জন্য। এই বেসিক ক্লাস করার জন্য আমাদের কোর্সের মধ্যে এই সিকিউ সলভিং ক্লাস আছে। তো যারা এই বেসিকটা করে যাইবা তোমাদের জন্য অনেক উপকার হবে। তো যাই হোক ভাই, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবে। পরবর্তীতে আবার দেখা হইতেছে। আসসালামু আলাইকুম।